খাইবো না, যা মাছটা কাইটে রাখ। আম্মা সকাল থেকে এখনো ভাত খাইনি, খিদেতে আমার হাত পা কাঁপতাছে। আগে একটু খায় নেই। না না, আগে মাছ কেটে রাখ। আর ভাত তরকারি নাই, জুলেখা নিয়ে গেছে। রাইতে রান্না বসালে তারপরে খাবি। জুলেখা নিয়ে গেছে, আর আমার ভাগের ভাতটা? আমার খিদার বুঝি দাম নাই? খাওয়ালি খাই খাই, যা কাম কর। অনেক বেশি খিদা লাগছে। এমন হুট করে বাড়িতে যেতে হইব কেন? এতদিন পর আমার ভাইরা আইতাছে, ভাই কইছে তাতেই বাড়ি যেতে। মনে হয় তোমার ভাই বিদেশ থেকে আইতাছে। তুমি এমন করে কেন আমার বাড়ির লগে? আমার একমাত্র আদর একটা ভাই, জানো মাই কি হইছে? এবার বাড়ি গেলে না আমগো দুই ভাই বোনের সম্পত্তি ভাগ কইরা দিবে। আগে কইবা না, তাহলে 2 প্যাকেট মিষ্টি আরো বেশি নিতাম। তুমি যে হার কিপটা এই যে 2 প্যাকেট নিছো, এইটাই তো অনেক। আরে বুঝছাছো না, সম্পত্তির বিষয় নিয়ে কথা হইব। এটা তো আনন্দের দিন। আব্বা কি হাসান ভাইয়ের সম্পত্তি লেখা দিব? কোন সময় শুনছো চাকর বাকরের সম্পত্তির ভাগ দিতে? হাসান ভাই চাকর হইব কেন? উনি না তোমার বড় ভাই? ভাই আপন না সৎ, হ্যার কোনো কথাই চলে না আমগো সংসারে। মাই কইছে হ্যার কিছুই দিব না। কিন্তু আব্বা কি এটা মানবো? আব্বাই মার মুখের উপর কোনোদিন কথা কইছে? সেই সাহস আছে আব্বার? আর দিও না, আর খাইতে পারতেছি না। খাইতে খাইতে একদম পেট ভরে গেছে। ঢাকা শহরে কি খাস? বাড়িতে আইসাস পেটটা ভরে খা। ঢাকা শহরে কি খাবারের অভাব? আমি তো প্রায় নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। সেখানে কি এই যে মায়ের হাতের খাবার আছে নাকি? এটা অবশ্য তুমি ঠিকই কইছো। খালি তো নিজে পোলারিয়ে দিতাছো। পাশে যে আমার জামাইটা বসে রয়েছে, তার দিকে কোনো খেয়াল আছে তোমার? জামাই আমাদের কত আদরের, তারে কি কখনো অযত্ন অবহেলা করছি? আপনার কথা আন্তরিকতা লেগেই তো বারবার বেড়াইতে আসি। তুমি তো আমাকে নিজের ছেলের মতোই। তোমার যখন ইচ্ছা যখন খুশি আমাকে বাড়িতে চলে আইসো। আর এটা তো তোমাকেই বাড়ি। তোমার সয় সম্পত্তি ভাগাভাগি কইরা দিলে অধিকারটা একটু পাকাপোক্ত হইতো। কি কইলা তুমি? কখন কোন জায়গায় কি কইতা তোমার মাথায় থাকে না? আরে না না, এটা তো এমনি কইলাম। হাসান ভাইরা দেখতাছি না। আম্মা, হাসান ভাই কই? দেখো গিয়া কোথাও পড়ে পড়ে ঘুমাইতেছে। সারাদিন কাজ কাম নাই, খালি ফাঁকি বেশ। সারাদিনই তো কামলা দেয়, ফাঁকি দেয় কখন? আপনি কথা কইল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেলে না এনে বইয়া পড়তাছো? তুমি আইছো? আইসি। সারাদিন তো না খায়া ছিল, সারা রাইতে যদি না খায়া থাকো তাহলে সকালে কামলা দিবা কেমনে? কি কইতে চাও তুমি? তোমার কপালে যে ভাত জোটে নাই এটা তোমার চেহারা দেখেই বুঝা যাইতাছে। তোমার লেগে ভাত নিয়ে আইছি, নাও ভাত খাও। তুমি আমার জন্য ভাত আনছো? কেন আনছো? তোমার এই শুকনা চেহারা দেখতে আমার ভাল লাগে না, কষ্ট লাগে। তুমি এত ভালো একটা মানুষ, তোমার কপালে এত দুঃখ কষ্ট কেন? আল্লাহ যারে ভালোবাসে তারে একটু দুঃখ কষ্ট দেয়।